এই জুলাই আন্দোলনে এক দফার ঘোষক ছিল জনাব তারেক রহমান। এই কথা বলার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া একরকম উত্তাল হয়ে পড়েছে। আবু সাঈদের মাথার মধ্যে তারেক রহমানের মাথা লাগানো হচ্ছে, নাহিদ ইসলামের মাথার মধ্যেও লাগানো হচ্ছে জনাব তারেক রহমানের মাথা, হাসনাত আব্দুল্লাহর মাথার পরিবর্তনে লাগানো হচ্ছে তারেক রহমানের মাথা। এইভাবেই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবেই ট্রোল হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে। কেউ মানতেই পারছে না যে এক দফার ঘোষক হচ্ছেন জনাব তারেক রহমান। মাননীয় সংসদ সদস্য জনাব ইশরাক হোসেনও বলছে, তোমরা জুলাই আন্দোলনের শহীদদের জন্য কি করছো? তোমরা কিচ্ছু করো নাই। এরপর আরো উত্তাল হয়ে পড়ে গতকালকের ওই অনুষ্ঠান। শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। ওইখানে বিদেশি অসংখ্য মানুষ ছিল যারা এই অনুষ্ঠান উপভোগ করতে এসেছে। তাদের সামনে এই ধরনের আচরণগুলো হওয়ার পর তারা ওইখান থেকে চলে যায়। আমাদের মাননীয় স্পিকার তিনি নিজেও বলেন, আপনাদের এই ধরনের আচরণগুলো শোভনীয় নয়। এরকম একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের মধ্যে আপনারা এরকম কাজ না করলেও পারতেন। দিয়েছে ভুয়া ভুয়া বলে স্লোগানও। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বই প্রকাশ দেখাতে পারলাম না। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ ভুয়া ভুয়া বলে চিৎকার করে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? জুলাই আন্দোলনের অসংখ্য ভূমিকা নাকি জনাব তারেক রহমানই করেছেন, যেগুলো মানতে নারাজ এনসিপি, জামাত বা সাধারণ কিছু সংখ্যক জনগণ। তারাই আজ ট্রোল করে যাচ্ছে এইভাবে। সর্বপ্রথম আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি আপলোড করা হয় যেখানে জনাব তারেক রহমানের মাথা লাগিয়ে তিনি ব্যঙ্গ করে কিছু কথা বলেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। দেখেন, আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পর এক নতুন স্বাধীনতা। যে স্বাধীনতা পাওয়ার পর হয়তো বা বাংলাদেশে নতুন কোন রাজনীতি ফিরে আসবে, কিন্তু রাজনৈতিক সিস্টেম সেই একই রয়ে গিয়েছে, শুধুমাত্র মানুষ পরিবর্তন হয়েছে। এই জনগণ স্বাধীন হতে পারেনি, বরঞ্চ আরো পরাধীন হয়ে গিয়েছে। এই জনগণ স্বাধীন হতে চায়। গতকাল 5ই আগস্ট নিয়ে আপনারা যেইভাবে একটি প্রোগ্রাম সাজিয়ে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতে উঠেছেন, সেগুলো দেখলে বোঝা যাচ্ছে এই 5ই আগস্ট করাই অনেকের জন্য ভুল হয়েছে। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ থেকে শুরু করে আরো অসংখ্য এরকম নেতাকর্মী রয়েছে যারা এই জুলাই আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে, যাদের এক ডাকেই হাজার লক্ষ মানুষ একত্রে হয়েছে। অবশ্যই রাজনৈতিক দল তাদের পেছনে ছিল, কিন্তু প্রকাশ্যে তারা আসেনি। বরঞ্চ শেখ হাসিনার সরকার পতনের কিছুদিন আগেও জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, আমরা এই আন্দোলনের সাথে যুক্ত নই। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এইভাবে অসংখ্য রাজনৈতিক নেতারা বলেছে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত নই, বরঞ্চ তারাই এখন এসে আবার বলছে তারাই এই আন্দোলনের ভূমিকা পালন করেছে, তারাই মূল ভূমিকা পালন করেছে। আফতাবনগর, বনশ্রী, রামপুরাবাসী সবাই নাকি এই ভূমিকাগুলো দেখেছে। ওই পুরোটাই বিএনপির দখলে ছিল। এইভাবে মন্তব্যগুলো গতকাল অনেকেই করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন, এই জুলাই আন্দোলন আমরা সবাই মিলেমিশেই করেছি, এখানে সবারই ভূমিকা রয়েছে। আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ কেড়ে না নিয়ে যাই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দু চোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি। ওই কথাটা শোনার পর আমার কাছে মনে হচ্ছিল, যাক, একজন তো অন্তত পক্ষে সত্যটা বলেছে। গতকাল ডকুমেন্টারি চালানো হয় একটা, যেখানে শহীদ আবু সাঈদের ছবি ছিল না, যেখানে আপসীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ছবি ছিল না। এতে করে সেই ডকুমেন্টারিটা একরকম অযথাই বানানো হয়েছে। মূল ভূমিকা যাদের, তারাই যদি না থাকে, তাহলে সেই ডকুমেন্টারি দেখে মানুষ কি শিখবে? গতকালকের এই অনুষ্ঠানের আভাস আপনারা কে কিভাবে নিয়েছেন, কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেই অনুষ্ঠানে, কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। এখনই পেজটাকে ফলো করে রাখেন।